নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন রমজানের মাস চলছে, তাই খাবার দাবারও একটু স্পেশাল হওয়া দরকার। তাই জন্য আজকে রমজান স্পেশাল হাজির হয়ে গেলাম একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মাংসের বড়া। এটা অফিস পাড়ার দালাউসিতে খুব বিখ্যাত এই মাংসের বড়া। চলুন কত সহজে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিম আর দিয়ে দেবো 400 গ্রাম মতো চিকেন, যেটাকে আমি বাজার থেকে এনে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমার মিক্স করতে পেস্ট করতে সুবিধা হয়। আপনারা চাইলে তা শিলেও বাটতে পারেন। দিয়ে দেবো হাফ পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা আর 10টা মতো রসুন। দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, এতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। দিয়ে দেবো একটা স্লাইস চিজ, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন, গ্রেটেড চিজও ইউজ করতে পারেন। এটাকে আমি এবার পেস্ট করে নেব। একটুখানি জাস্ট পেস্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। দিয়ে 1 চামচ মতো জল দেব। দিয়ে এটাকে আবারও আমি পেস্ট করব। এখন একদম মিহি হয়ে গেছে পেস্টটা। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে দেব। ঢেলে এটাকে 2 ঘন্টা মতো আমি কিন্তু রেখে দেব রুম টেম্পারেচারে। এর মধ্যে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো করে নেব। দেখুন, এবার ভালো করে সর্ষের তেলটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবার এভাবে বড়ার আকারে যে কোনোভাবে শেপ দিতে পারেন আপনারা। এবার একটু হাত দিয়ে এভাবে চেপটে নেবেন। এবার ডিমের দেখাই, দেখুন ডিমের কোটে চোবালাম। চোবানোর পর এই যে বিস্কিটের গুঁড়ো আছে, এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি এটাকে 1 কোট করে নেব। এই যে, এবার থালায় রেখে দিলাম। আবার একটা দেখিয়ে দিই, দেখুন
যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধাই নেই। এভাবে গোল পাকিয়ে নেবেন, নিয়ে আরেকটি হাতের সাহায্যে এভাবে চেপে নেবেন। চেপে নেওয়ার পর এভাবে একটু হাত দিয়ে বুড়ো আঙুল দিয়ে এভাবে একটু চারিদিকে স্প্রেড করে নেবেন। এবার ডিমের কোড়ে চুবিয়ে নেবেন, নিয়ে এবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবেন। এভাবেই বাকিগুলো কিন্তু গড়ে নিতে হবে। কিন্তু এই যে বড়াগুলো সব কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট ভাজার পালা। 1 কাপ মতো সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এই চিকেনের বড়াগুলো দিয়ে দেবো। খুব ডুবন্ত তেলে ভাজতে হয়, তাই একটু তেলটা বেশি দিতে হলো। এবার উপর থেকে আমি একটু ডিম ব্রাশ করে দেব। তাহলে খেতে আরও সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। একটা পিঠ হলে তারপর কিন্তু অপর পিঠটা উল্টাবেন। এবার আস্তে করে উল্টে দেবেন। এবার এ পিঠে একটুখানি ডিম ব্রাশ করে দেবে। এটা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে ভীষণই সুন্দর খেতে হয়, আর বাড়িতে লোকজন এলে তো এর জুড়ি মেলা ভার। তাই বেশি দেরি না করে চট করে বানিয়ে নেবেন আমার রেসিপি মতো। আর আমাকে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভাজা আমার কমপ্লিট। এভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি ভীষণই ভালো লাগবে। এখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে চোখ রাখুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে রমজান স্পেশাল মাংসের বড়া। আশা করি খুব ভালো লাগবে, খেতেও মুচমুচে হবে।